নমস্কার। মহালয়ার সকালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আমার। আজকে ঘুম থেকে বেশ দেরি করে উঠেছি, প্রায় 7:30। রবিবার তো কোনো চাপ ছিল না, আর উঠে পরেই লাগিয়ে দিয়েছি টিভিতে মহালয়া। নতুন মহালয়াগুলো দেখতে ইচ্ছে করে না, মনে হয় যেন রং মেখে সং সেজেছে। তো এই পুরনো মহালয়াটাই প্রত্যেক বছর দেখি। আমিই দেখছি এখন ওরা বাবা মেয়ে এখনও ঘুমাচ্ছে। একটা নির্ভেজাল ছুটির দিন কাটিয়ে এখন সন্ধেবেলা প্রায় 6:30 আমরা চলেছি কারোলবাগের উদ্দেশ্যে। ডি-মার্ট যাব। কারোলবাগ মনে আছে? আগে একটা সিরিয়াল হতো স্টার প্লাসে, ইয়ে হ্যাঁ মোহব্বতে, যেটা শুরুতেই একটা বিশাল বড় বজরংবলির মূর্তি দেখানো হতো। ওই বজরংবলিরই কারোলবাগেই আছে, এবং দিল্লির একটা ফেমাস হনুমান মন্দির ওটা। ওখানেই চলেছি আমরা এখন। আর এখন আমরা দিল্লি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে বিভিন্ন মিলিটারি রেজিমেন্টগুলো এখানে রয়েছে। খুব সুন্দর এখানের রাস্তাটা। ডিমার্ট আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এমন নয় যে আমাদের আশেপাশে কোনো মার্কেট নেই বা শপিং মল নেই, প্রচুর রয়েছে, কিন্তু কোনো দিন যাইনি। তো সেজন্য ওকে বললাম যে আজকে ডিমার্টেই যাব। বলেছিলাম বেলা 2টোর সময়তেই বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে, কিন্তু এত রোদ তখন আর বেরোতে ইচ্ছে করলো না। ও শুয়ে পড়লো, বাচ্চাটাও শুয়ে পড়লো, দিয়ে বেরোতে বেরোতে হয়ে গেল আমাদের লেট। কিন্তু কয়েকটা জিনিসের খুবই দরকার, ঘরে পরার জামা কাপড়, একটু কিচেনের কয়েকটা জিনিসের, ছোটোখাটো জিনিসের দরকার রয়েছে। তো সেজন্যই ভাবলাম যেখানেই হোক, সামনেই হোক আর দূরেই হোক, কিনতে তো যেতে হবেই। তাই চললাম। আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। এখন আমরা রয়েছি ঝান্ডেওয়ালি মন্দিরের কাছাকাছি। এই দেখুন, লাইটিং দিয়ে জয় মা লেখা রয়েছে মন্দিরটিতে। এই কাল থেকে আগামী 9 দিন প্রচুর ভিড় হবে, মানে লাখে মানুষ আসবে এখানে। মেলাও বসে বিশাল বড়। আজ থেকেই মানুষের ভিড় জমতে শুরু করেছে। এর থেকে একটু পরেই কারোলবাগ প্রায় ঢুকেই গেছি। চলে এসেছি ডি-মার্টে আমরা। পার্কিং ফুল, তাই বাইরেই গাড়ি রাখতে হলো, মানে বাইক রাখতে হলো। ভেতরে চলে এসেছি। মেয়ের জন্য এই ক্লগস বাছা চলছে। কোয়ালিটি ভালো, 300-250-র মধ্যে। একজন এসে ভিডিও করতে মানা করে গেলেন, তো আমি ফোন ঢুকিয়ে রাখছি। আমি আর ভিডিও করছি না। ভেবেছিলাম পুরো ঘুরে ঘুরে যেখানে যেখানে আমি ঘুরবো ভিডিও বানাবো, কিন্তু হলো না। অল্প স্বল্প কেনাকাটা করে আমরা এখানে দাম মেটানোর জন্য চলে এসেছি, কারণ ওই শপিং মলটি আজকে সানডে, তো ওরা 9টার সময় বন্ধ হয়ে যাবে। আমরা সেটা জানতাম না, আমরা অনেক দেরি করে বেরিয়েছি। প্লাস ওখানে দেরিও হলো একটু জামা কাপড় বাছতে বাছতে। তো বিশেষ কিছু কেনাকাটা করা গেল না। আর এখন এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। ডিমার্টের উল্টো দিকেই একটা ভালো ধাবা আছে, প্রেমদীপ ধাবা। তো আমার হাজব্যান্ড আগে বেশ কয়েকবার খেয়েছে এখানে, তো ওই বলল যে এখানেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। আমরা নিয়েছিলাম তাওয়া রুটি, চিকেন বার্রা আর তাওয়া চিকেন। খাবারের টেস্ট এবং কোয়ালিটি দারুণ। যদি কেউ নিয়ার বাই থাকেন আসতে পারেন। আমরা ডিমার্টের পার্কিং থেকে বাইক নিয়ে এবার রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া পর্ব খুব ভালোভাবেই মিটেছে। সত্যি দারুণ টেস্ট ছিল। মানে যতই হোক, এটা দিল্লি 6, তো দিল্লি 6-এর খাওয়া দাওয়ারের কাছে দিল্লির অন্যান্য এলাকা কোনো পাত্তা পাবে না। তবে খাওয়া দাওয়া ভালো মতন মিটলেও মনটা শান্তি হলো না। মানে যা যা জিনিস ভেবে এসেছিলাম তার অনেক কিছুই কিনতে পারলাম না। মানে এক তো আমাদের নিজেদের দোষেই সেটা হলো, এত লেট করে বেরোনোর জন্য। আর পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছিলো। কারণ সানডে হলে কি হবে, রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। কাল থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, তো মানুষ শপিং ওয়াপিং করতে যাচ্ছেই সবাই। তো নিজেদের দোষেই ওটা খানিকটা হলো। তো ম্যাক্সিমাম জিনিসই কেনাকাটা হলো না। হ্যাঁ, ওই শুধু ঘরে পরার জামা কাপড়গুলো, ওইগুলোই শুধু কিনতে পারলাম, কারণ ওই সেকশনটাই একটু খালি খালি ছিল। পুজোর বাজার ওখানে করতে যাইনি। পুজোর বাজার এবছর সেরকম করবও না, রিজন পরে বলবো। যা টুকটাক কেনা আছে নতুন জামা কাপড়, ওই পরেই পুজো পার হয়ে যাবে। কারণ পুজোতেও প্রত্যেক দিন এমনিতেও বেরোবো না, কারণ ছুটি তো এরকম নেই। ও অফিস থেকে বেরোনোর পর যেদিন সময় হবে সেদিনই একটু বেরোনো হবে। চেষ্টা করব অষ্টমী নবমী একটু বেরোনোর জন্য। পৌঁছে গেছি আমরা আমাদের গলির রাস্তাতে। বাড়ি ঢুকে পড়বো এক্ষুনি। প্রায় 10:30, কিন্তু আজকে এখনও দোকানগুলো খোলা, কাল থেকে নবরাত্রি বলে। লোকে এখনও পুজো সামগ্রী কিনছে, ফলমূল কিনছে। কাল থেকে আর ফল সবজিতে হাত দেওয়া যাবে না।
কালকে ওখান থেকে ফিরে আসার পর আর ভিডিও করিনি, মানে ইচ্ছে করছিল না, এত টায়ার্ড লাগছিল, প্লাস বাচ্চাটার ঘুম পেয়ে গেছিল। তো আগে এসে পরে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়ালাম। তারপর আমরা তো যা অল্প স্বল্প কিনেছি সেটা দেখাচ্ছি। আমি একটা বড় সড়ো ব্যাগ নিয়ে গেছিলাম যে অনেক কিছু কিনবো, কিন্তু হলো না। তো যাই হোক, দেখাচ্ছি। এই একটা বেডশিট নেওয়া হয়েছে, বড় ডবল বেডের, আর সঙ্গে দুটো পিলো কভারও রয়েছে। প্রিন্টটা বেশ ভালোই লাগলো। আর নেওয়া হয়েছে এই বাচ্চাটার জন্য এরকম ক্লগ শুগুলো, ওর ঘরে পরার জন্য দরকার ছিল। আর আমি এরকম একটা নর্মাল কুর্তি নিয়েছি, ঘরে পরবো। প্লাস এই বাচ্চাটাকে যে স্কুল থেকে আনতে যায় বা পৌঁছাতে যায়, তো তখন পরা যাবে। নর্মাল কোনো রকমের আজে বাজে কাজ নেই, কটন কুর্তা ব্যাস। এই যে এটা ঘরে পরার একটা পাজামা, আর এটা আমার একটা ঘরে পরার টি শার্ট, নর্মাল সাদার মধ্যে এই একটা পমিগ্রানেটের প্রিন্ট, ব্যাস। তবে কম দামের মধ্যে কাপড়গুলো একদম পিওর কটন, এটা খুব ভাল লাগলো আমার। আর এগুলো বাচ্চাটার জন্য ঘরে পরার জামা কাপড় নেওয়া হয়েছে। সামনে শীত আসছে, তো তাই এই ফুল লেন্থের প্যান্টগুলো নেওয়া হয়েছে। এই একটা, এটা দুটো, আর আরেকটা আছে। এই দুটো ওর জন্য বাড়িতে পরার টি শার্ট বাচ্চাটার। টি শার্টগুলো অনলি 79 রুপিস করে, কিন্তু কাপড়গুলো এত নরম, একদম পিওর কটন। তবে হ্যাঁ, আপনাকে একটু খুঁজে নিতে হবে, কারণ যেখানে রাখা রয়েছে, এক জায়গায় রয়েছে 2 বছর থেকে শুরু করে 7 বছরের বাচ্চাদের, আর আরেক জায়গায় রয়েছে ওই 8 বছর থেকে 14 বছরের বাচ্চাদের। হ্যাঁ, আর এই আরেকটা আরেকটা ওর জন্য প্যান্ট। আর নিয়েছি দুটো কিচেন ন্যাপকিন, তো ওই দুটো আমি কালকেই রাতেই ইউজ করে নিয়েছি গ্যাস ট্যাস পোছার জন্য। আর আসলে কালকে আমরা অনেক লেট করে ফেলেছিলাম। আর এই এখন ফেস্টিভ্যাল টাইম, তো তো মানে যথেষ্ট ভিড়, বিশেষ করে গ্রোসারি সেকশন বা যেগুলো কিচেন ইউটেন্সিলস, এসব সেকশনগুলোতে যথেষ্ট ভিড়। আর জামা কাপড়ের দিকটাতে বলবো না যে খুব বেশি ভিড় ছিল, কিন্তু বাকি আমার মানে কিছু রান্নাঘরের টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, তো পারলাম না সেগুলো নিতে, আর সময় কোলালো না, কারণ এই বাচ্চাটার ছোট ছোট জামা কাপড়গুলো বাঁচতে গিয়ে না বেশ খানিকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, পরে আবার হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।